সকাল সকাল ভোগান্তি দেখা গেল অশোকনগর রেল স্টেশনে, কারণ সেখানে অবরোধ চলছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শিয়ালদা বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। আপ ও ডাউন লাইনে একের পর এক ট্রেন আটকে রয়েছে, চরম দুর্ভোগে যাত্রীরা। প্রায় 2 ঘন্টা হতে চলল এই অবরোধ এখনো চলছে। ডাউন বনগাঁ মাঝেরহাট লোকালে যাত্রাপথ কাটছাঁট করায় ক্ষুব্ধ যাত্রীরা। সকাল 8টার কিছু পর থেকে চলছে অবরোধ, অর্থাৎ 10টা বেজে গিয়েছে, প্রায় 2 ঘন্টা হতে চলল, এখনো অবরোধ চলছে। অবরোধের জেরে ক্ষুব্ধ নিত্যযাত্রীদের একাংশ, আর সেই অবরোধ তুলতেই ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ। এখন কথা বলে মনে মানবে না। এবং সেই অবরোধ তুলতে লাঠিচার্জ করলো পুলিশ। এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে? অবরোধ 9টা 40 নাগাদ ঢুকে গেছে, অর্থাৎ 1.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, কেননা যেহেতু 1.5 ঘন্টা শিয়ালদা বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশনে অবরোধ চলছিল, তার ফলে শিয়ালদা বনগাঁ শাখার শহরতলির বিভিন্ন স্টেশনে আপ ও ডাউন ট্রেনগুলো আটকে যায়। এবং আজকে সকালবেলা অশোকনগর রোড স্টেশনে ডাউন বনগাঁ মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বারাসাত পর্যন্ত। এটা শুনেই যাত্রীরা ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা অবরোধ শুরু করেন, এবং অবরোধ করার ফলে যশোর অবরুদ্ধ হয়ে যায় রেলগেটের কাছে। এই বারবার দফায় দফায় অবরোধকারীদের পুলিশের পক্ষ থেকে বোঝানো হয়, বনগাঁ জিআরপির পক্ষ থেকে বোঝানো হয়, কিন্তু অবরোধকারীরা অনড়। তাদের বক্তব্য রেলের পক্ষ থেকে ঘোষণা করতে হবে যে ট্রেনটিকে আজকে মাঝেরহাট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই যখন আলোচনা চলছে, তখন সর্বশেষ আলোচনা যেটা হয় যে ট্রেনটিকে টালা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তারপর যখন সমাধান সূত্র প্রায় বেরিয়ে গেছে, সেই সময় আচমকা পুলিশ এবং জিআরপির পক্ষ থেকে বেধড়ক লাঠিচার্জ করা হয় এবং সেখানে নিত্যযাত্রীদেরকে হটিয়ে দেওয়া হয় লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন নিত্যযাত্রী জখম হয়েছে। তার পাশাপাশি যখন লাঠিচার্জ চলছিল, তখন রীতিমতো নিত্যযাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় পুলিশের, এবং তাতে বেশ কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছে। এরপর বেধড়ক লাঠিচার্জ করার পর সমস্ত রেল লাইন থেকে সমস্ত বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেয় পুলিশ এবং জিআরপি। তারপরে ট্রেন চলাচল শুরু হয় এবং এই মুহূর্তে অশোকনগর রোড স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ ও ডাউন ট্রেন চলাচল শুরু করেছে, কিন্তু 1.5 ঘন্টা যেহেতু অবরুদ্ধ হয়ে পড়েছিল, শহরতলির বিভিন্ন স্টেশনে ট্রেনগুলো আটকে যায়। তার ফলে এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু যেটা আলোচনা হয়েছে যে এই যে ট্রেনটি, যেটা বনগাঁ মাঝেরহাট ডাউন লোকাল, প্রত্যেক দিন তার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। কোনোদিন পুরো যাত্রাপথ পর্যন্ত যায় না। কখনো টালা, কখনো কলকাতার স্টেশন, কখনো বারাসাত স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়। এবং দীর্ঘদিন ধরে নিত্যযাত্রীরা দাবি জানিয়ে যাচ্ছে যে তাদের যে সমস্যা হচ্ছে, তুমি জানো যে শিয়ালদা বনগাঁ শাখায় প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলপথকে ব্যবহার করে, অর্থাৎ উত্তর শহরতলির একটা অন্যতম লাইফ লাইন এই শিয়ালদা বনগাঁ শাখা রেলপথ। আর এই ট্রেনটি যেহেতু গুরুত্বপূর্ণ, যেহেতু মাঝেরহাট পর্যন্ত যায়, কলকাতার ভেতর দিয়ে, অর্থাৎ যে কলকাতার ভেতরে পৌঁছানোর জন্য এই ট্রেনটি ব্যবহার করেন অনেকে। কিন্তু যেহেতু প্রত্যেক দিন যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে যায়, তার ফলে তারা একটা স্থায়ী সমাধান সূত্রের খোঁজে তারা আজকে অবরোধ শুরু করেন। এরপরে যেটা আলোচনা হয়েছে, পরবর্তীকালে রেল কর্তৃপক্ষের সঙ্গে জিআরপি আলোচনা করবে যাতে এই ট্রেনটির যাত্রাপথ কখনো সংক্ষিপ্ত না হয়। এই সংক্ষিপ্ত হলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়বে। ঠিক তখনই পুলিশ এবং জিআরপি বেধড়ক লাঠিচার্জ শুরু করে। অশোকনগর স্টেশনের প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বরে যে মাঠ, সেখানে পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায় পুলিশ, এবং এই পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন নিত্যযাত্রী জখম হয়েছে এবং পুলিশের সঙ্গে নিত্যযাত্রীদের ধাক্কাধাক্কিতে কয়েকজন পুলিশকর্মীও